এমন ভর্তা হলে পাশে আর কোনো তরকারি না থাকলেও এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। করলা যারা পছন্দ করে না তারাও যদি একবার খায়, খেয়ে বলবে আরেকটু দিন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, যার জন্য লাগবে করলা, আলু এবং এগুলোকে পাতলা পাতলা করে কিভাবে কাটতে হবে সেটা একটু পরেই দেখাচ্ছি। তার আগে গরম তেলে আমি শুকনা মরিচ ভেজে নিলাম, 4টা বড় গলদা চিংড়ি ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো রকম চিংড়ি দিয়েই করতে পারবেন, অথবা চিংড়ি যদি বাসায় না থাকে তারপরেও করতে পারবেন চিংড়ি বাদে। গরম তেলে পানি ঝরানো করলা দিয়ে ডুবো তেলে মোচমোচে করে ভেজে নিব। করলার ভিতরের বিচিটা ফেলে দিয়েছি, যারা পছন্দ করেন তারা বিচি সহই রাখতে পারেন, তবে এখানে আমি কোনো লবণ ব্যবহার করিনি। মুচমুচে করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তাটা একদম মুচমুচে করে বাদামি করে বেরেস্তা যেভাবে করি সেভাবেই করে নেব। শেষের দিকে আমি কিছু রসুনের কোয়া দিচ্ছি, দুটোই একসাথে করে উঠিয়ে রাখবো। রসুনটা আমি প্রথমেই দিইনি, রসুন বেশি ভাজা হয়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যায়, তেতো ভাব চলে আসে, যার কারণে শেষের দিকে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে ঠিক এভাবেই কুচি কুচি করে কাটতে হবে, যত কুচি করে কাটতে পারবেন তত ভালো। গরম ডুবো তেলে এগুলো ভাজতে একদমই টাইম লাগে না, আর তেলটাও নষ্ট হবে না। পরবর্তীতে অন্য কোনো রান্নায় আপনি ব্যবহার করতে পারবেন। করলার হালকা তিতা, বেরেস্তার মিষ্টি ঘ্রাণ আর শুকনা মরিচের ঝাঁজ একদম অন্য লেভেলের একটা টেস্ট। সবকিছুকে যখন একসাথে হাতে মাখাবেন, মচমচের শব্দটাই আপনার ক্ষুধা দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমি ভাজার সময় একটাতেও লবণ ব্যবহার করিনি, লবণ দিলে পানি ছেড়ে যাবে, যার কারণে এখন শুকনো মরিচ লবণের সাথে হাতে ডলে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকে হাতে ভেঙে নিব। আমি কিন্তু পাটায় ভর্তা বানাবো না, হাতে মাখা ভর্তা, যেহেতু এটা হাতে মাখানোতেই স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। চিংড়ি মাছ দেওয়ার কারণে ঘ্রাণ এবং স্বাদ দুটোই দ্বিগুণ বেড়ে যাবে। তবে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিই, আপনারা যদি চান মুরগির মাংস, বুকের মাংস একটু ছোট ছোট করে কেটে ভেজে নিয়ে এটার সাথে ব্যবহার করতে পারেন, অথবা মাছ মাংস ছাড়া করলেও কিন্তু খুবই স্বাদ হবে। আমি এখন সবগুলোকে হাতে মেখে নিচ্ছি। দেখুন এত সুন্দর লাগছে, মাখাতেই আমার একদম ক্ষুধা লেগে গিয়েছে। এই রেসিপিতে করলার তিতা না, বরং মজাটাই বেশি অনুভব হবে। তবে একটা জিনিস অবশ্যই করবেন, এখানে কাঁচা পেঁয়াজ দিতে ভুলবেন না। আমি তো মনে করি ভর্তার আসল মজাই কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেলে। গরম গরম ভাতের সাথে যখন খাবেন, সবকিছুর সাথে কাঁচা পেঁয়াজ যখন দাঁতের নিচে পড়বে, তখন মনে হবে এটা আমি কি খাচ্ছি, আগে কেন খাইনি, বা বারবার খেতে ইচ্ছে করবে। এত কম উপকরণে এত মজার জিনিস বানানো যায়, এটা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। করলা আলু ভাজি তো অনেক খেয়েছেন, একবার এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাত সাথে করলার হাতে মাখা ভর্তা, 1 চামচ ঘি। এই ভর্তাটা একদম ঘরোয়া স্বাদের ক্রিস্পি টুইস্ট। ছোট ছোট বাচ্চারা অথবা যারা করলা খান না তাদেরকেও যদি দেন, তারাও এটার প্রেমে পড়ে যাবে। মচমচে করলার হাতে মাখা ভর্তা কেমন লেগেছে জানাতে ভুলবেন না।